কি সুন্দর ফুলগুলো দেখো। এই পাশ না কি এটা উঠলাম, এত সুন্দর ভিউ দেখলাম। টিকিটটা খুলে একটু আমার মুখটাও নিতে, কারণ অবভিয়াসলি চ্যানেলটা তো আমার। হাই এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ। বাইরে খুবই রোদ্দুর, তো আজকেও আমরা ভাইজ্যাগ থেকে বেরিয়ে যাচ্ছি। তো আমরা যাচ্ছি আজকে হায়দ্রাবাদে, সেখানে আমরা এক রাতের জন্যই হল্ট করব। তো কি সুন্দর ফুলগুলো দেখো, হাউ নাইস। একটা তুলবো ভাবছি। যাই হোক, ওখানে আমরা হল্ট করব। তো আবারও ডিরেকশন প্রত্যেকটা কিছুর, যেখানে কিনা আমার কোনো রেসপন্সিবিলিটি নেই, তোমাদেরকে তাতাই সব বলে দেবে যে কীভাবে যাচ্ছি আমরা ফ্রম ভাইজ্যাগ টু হায়দ্রাবাদ। তো তোমরা দেখতে থাকো, যাতে কিনা তোমরা অনেক ইনফরমেশন পেয়ে যাও। ঘড়িতে বাজে 8:30। আমরা বেরিয়ে গেছি ভাইজ্যাগের হোটেল থেকে চেক আউট করে। আজকে আমরা যাচ্ছি হায়দ্রাবাদ। হায়দ্রাবাদে আমরা থাকবো গাচিবলি বলে জায়গাটায়। তো হায়দ্রাবাদ যাওয়ার জন্য আমরা যাবো হচ্ছে বিজয়ওয়াড়া হয়ে। আর ওই অ্যারাউন্ড 700 কিলোমিটার মতো হবে টোটাল। তো ঘড়িতে দেখাচ্ছে 11 ঘন্টা লাগবে, তো ওটা আশা করছি 9-10 ঘন্টায় হয়ে যাবে। আর খাওয়া দাওয়ার জন্য 2 ঘন্টা, তো টোটাল সন্ধ্যে 7টার মধ্যে আবার পৌঁছে যাবো। আর এখন যেহেতু সকালবেলা বেরিয়েছি ভাইজ্যাগে, তাই জন্য রাস্তাটা পুরো ফাঁকা একদম। নাহলে সিটির থেকে কালকে সন্ধ্যেবেলা যে অবস্থা ছিল, একটা উবের নেই, কিছু নেই, এত ভিড়। তো এখন পুরো ফাঁকা হাইওয়ে ধরে স্ট্রেট বিজয়ওয়াড়া। বিজয়ওয়াড়া যাওয়ার আগে বা বিজয়ওয়াড়াতেই হয়তো কোথাও ব্রেকফাস্টটা করে নেব। এই পোর্ট রোডটা দিয়ে বেরোবার সময় দেখতে পেলাম ডান দিকে পুরো ভর্তি সোলার প্যানেল, পুরো সোলার ফার্ম বসানো পুরো। মানে এতটা এরা কনসিয়াস, সিটিটা সত্যি খুব ক্লিন, পুরো এত বড় সোলার ফার্ম। নতুন দিন আর নতুন জার্নি শুরু হয়ে গেছে, আর আমাদের ডেস্টিনেশন ছিল হায়দ্রাবাদ। তো এখানে আমরা রাস্তা যেতে যেতে দেখলাম যে অনেকগুলো মহিলারা, এরকম মহিলা পুরুষ বোধ, এরকম একই কালারের জামা পরে তারা কিছুটা পুজো হচ্ছিল। তো দেখতে খুব ইন্টারেস্টিং লাগছিল বলে আমরা সিটি ছেড়ে এখন হাইওয়ে ধরে নিচ্ছি, মেন হাইওয়ে। এই ওপর দিয়ে মেন হাইওয়ে যাচ্ছে। আমরা এতক্ষণ প্রায় চলার পরে সমস্ত সিটি রাস্তা পার, হাইওয়ে স্টার্ট, এখান থেকে স্ট্রেট বিজয়ওয়াড়া। তোমরা যদি গাড়ি নিয়ে কোথাও যাওয়ার প্ল্যানিং করে থাকো, তাহলে আমাদের ইন্ডিয়াতে বেসিক্যালি রাস্তাগুলো এত সুন্দর করে দিয়েছে আর সমস্ত ডিরেকশন এত ক্লিয়ার যে তোমাদের কোনো অসুবিধাই হবে না কোথাও যদি তোমরা গাড়ি নিয়ে প্ল্যান করে থাকো। ইভেন 4 চাকা ছাড়া আমরা কিন্তু প্রচুর 2 হুইলার্সও দেখেছি যারা কিনা এরকম অনেক দূরে দূরে যাতায়াত করে, অনেক দূরে দূরে জার্নি করে। তো আমাদেরও গাড়িতে বলতে গেলে কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, এইটা বলবো না যে একদম সব রাস্তাই স্মুথ ছিল, কিছু কিছু রাস্তা অবভিয়াসলি খারাপ ছিল। কিন্তু তোমরাই বলো, এরকম সুন্দর যদি সামনে পাহাড় থাকে আর এরকম স্মুথ রাস্তা থাকে, তাহলে কি আর ওই ছোটোখাটো এবড়ো খেবড়ো রাস্তার কথা মনে পড়ে? একদমই না। সুন্দর গান চলতে চলতে যদি এরকম সুন্দর রাস্তা দিয়ে যাওয়া যায়, আর সেগুলো যদি, সেই মুহূর্তগুলো যদি ক্যাপচার করা যায়, সাথে অবভিয়াসলি ফ্যামিলির সাথে আড্ডা গল্প সেগুলো যদি থাকে, তাহলে অবভিয়াসলি এই জার্নিটা পুরোটাই মনে হয় যে মেমোরেবল। বিকজ জার্নি মানেই হচ্ছে একটা মেমোরিজ তৈরি করা। কোথায় যাচ্ছি, কী করছি, সবটাই আমাদের আনপ্ল্যান ছিল, আমাদের সেরকম কোনো ডিসাইডেড ছিল না। আমাদের যখন যেখানে মনে হচ্ছে সেখানেই আমরা স্টে করেছি। ইভেন আমাদের হোটেলসও কিন্তু বুক ছিল না। ফর ইউর ইনফরমেশন আমি বলে রাখি যে আমাদের কিন্তু হোটেলসগুলো আমরা অর্ধেকটাই এয়ারবিএনবিতে বুক করেছি। আমরা হায়দ্রাবাদেও যেখানে থাকছি সেখানে এয়ারবিএনবিতেই বুক করেছি। আমরা যেটা বলেছিলাম আগের ব্লগে, যে আমরা ভাইজ্যাগে যেখানে ছিলাম সেটা কিন্তু ওখানে গিয়ে আমাদেরকে বুক করতে হয়েছে, কারণ আমরা হোটেলস পাচ্ছিলাম না। আমরা প্রি বুকিং করে যাইনি, কারণ আমরা যেহেতু গাড়ি নিয়ে ট্রিপ করছি, তো কোথায় কখন কোন সময় হল্ট করতে হবে সেটা আমরা কেউ জানতাম না। তো সেই ক্ষেত্রে আমরা প্রি বুকিংয়ের রিস্কটা নিইনি। আমরা যেখানে যেখানে গেছি সেখানে গিয়েই আমরা চেষ্টা করেছি বুক করার। তো এই হায়দ্রাবাদটাও কিন্তু এয়ারবিএনবিতে, সেটা অবভিয়াসলি আমি তোমাদের দেখাবো নেক্সট ভিডিওতে। তো দেখতে থাকো। আমরা মোড় থেকে ডান দিক নিলাম বিজয়ওয়াড়ার জন্য। বিজয়ওয়াড়া যাওয়ার পথে গোদাবরী নদীর ওপর দিয়ে যাচ্ছি, বিশাল চওড়া ব্রিজ। এই যে
পুরো স্ট্রেট, মানে লাস্ট প্রায় 8-10 কিলোমিটার পুরো স্ট্রেটই আসছি, ডান দিক বাদিক একটুও নেই। তো আমরা এসেছিলাম হচ্ছে লাঞ্চ করার জন্য এই রেস্টুরেন্টটা। এটা খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল, বাট এতটাই খিদে পেয়ে গেছিলো যে আর ব্লগ করা হয়নি। তো এখন আমরা আবার গাড়ি স্টার্ট দিচ্ছি। ঘড়িতে বাজে 2:20 আর আমরা খেয়ে দিয়ে আবার রওনা দিয়ে দিয়েছি টুয়ার্ডস বিজয়ওয়াড়া, তারপর হায়দ্রাবাদ। বিজয়ওয়াড়ার থেকে আমরা জাস্ট 80-90 কিলোমিটার মতো আগে আছি। তো আমরা তার আগে খিদে পেয়ে গেছিলো, দুপুর হয়ে গেছিলো। সেই সকালবেলা ব্রেকফাস্টটা গাড়িতেই করা হয়েছে, কোথাও দাঁড়িয়ে করিনি, তাই জন্য আগে খেয়ে দিয়ে নিলাম। তারপর এখন ঘড়িতে রাস্তা একদম ক্লিয়ার, পুরো স্মুথ রাস্তা, এরকম এক্সপ্রেসওয়ে টাইপকার রাস্তা। একটু আগে একটা মোড় এসেছিল, এখানে জাস্ট বিজয়ওয়াড়া এসে গেছি আমরা। এখন বাজে 3:13 মতো। বিজয়ওয়াড়ার আগে দিয়ে একটা টোল প্লাজা আছে, ওটা ক্রস করলে একটা মোড় থেকে বেসিক্যালি ডান দিকে এই রাস্তাটাতে উঠলে বিজয়ওয়াড়া বাইপাস হয়ে যাবে। আর যদিও মোড়টা থেকে সোজা যেতাম তাহলে বিজয়ওয়াড়া দিয়ে যেতে হতো, যেহেতু আমরা সিটিতে কোনো কাজ নেই তাই জন্য সিটি আউটসাইড দিয়ে যাচ্ছি এই বাইপাসটা দিয়ে। যেতে যেতে রাস্তা হঠাৎ করে এই যে সুন্দর যে বিজয়ওয়াড়া বাইপাস নাকি এটা উঠলাম, এত সুন্দর ভিউ দেখলাম। এবার জাস্ট ভিউটা দেখেন, চারদিকে পুরো গ্রিন ভর্তি, দূরে অবধি পাহাড় একদম। হ্যালো, এই যে তো আমি এখানে একদম পেছনে আছি। তো আমি বললাম টিকিটা খুলে একটু আমার মুখটাও নিতে, কারণ অবভিয়াসলি চ্যানেলটা তো আমার। তো আমরা এখন কোথায় আছি একটু বলে দাও। হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ চলে আছি, যাচ্ছি। এটা কি কোনো এক্সপ্রেসওয়ে? হ্যাঁ, বিজয়ওয়াড়া বাইপাস। এত সুন্দর রাস্তা, লিটারেলি এত সুন্দর, চারপাশে দেখো, মানে এত ভালো আর স্মুথ রাস্তা। আমাদের লিটারেলি কোনো অসুবিধা হচ্ছে না, কোনো জ্যাম নেই, বাম্পার নেই, কিছু নেই, খুব স্মুথলি আমরা যাচ্ছি সবাই। তো চলো তোমরা দেখতে থাকো পুরোটা আমাদের সাথে। যেতে যেতে একটা জায়গা দেখলাম, এখানে দেখুন দূরে দেখতে পাচ্ছেন চিমনি দিয়ে ধোঁয়াটা বেরোচ্ছে। দেখে যেন মনে হচ্ছে যে যত আকাশে মেঘ সব এই চিমনি ধোঁয়া দিয়ে যেন বেরিয়ে হয়েছে। ধোঁয়াটাও এত স্টিল, মেঘও তো নড়ছেই না, মেঘও তো স্টিলই। যে বাইপাসটাতে আসছিলাম ওটা এখনো কমপ্লিট হয়নি, তো যাওয়ার পথে একটা অফ রোডে নামিয়ে দিয়েছে। রাস্তাটা দেখেন এরকম নদীর ওপরে, ক্যানেল টাইপের নদী তো না, মানে তার উপরে এবারে সরু ব্রিজ। আবার একটা টোল প্লাজা এসে গেছে, এটা মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশের লাস্ট টোল প্লাজা। এটা পার করলেই আমরা ঢুকে যাব হচ্ছে গিয়ে তেলেঙ্গানা। আর হায়দ্রাবাদ এখান থেকে দেখাচ্ছে ওই 240 কিলোমিটার মতো।
ওই টোল প্লাজাটা লাস্ট টোল প্লাজা ছিল না, অন্ধ্রপ্রদেশই আছি এখনো আমরা। অন্ধ্রপ্রদেশ ক্রস মানে টোল প্লাজাটা ক্রস করেই একটা ধাবা থেকে দাঁড়ালাম, মুরগান ধাবা নামে একটা ধাবা। খুবই ভিড় আছে, একটু কফি নেওয়ার জন্য, কোল্ড কফি নেওয়ার জন্য দাঁড়ালাম হলো। টাইম এখন বাজে ওই 4:37 মতো। আর এই টোল প্লাজার পর থেকেই খুব জ্যাম রাস্তায়, প্রচণ্ড জ্যাম। এখানটা দেখেন পুরো জ্যাম ভর্তি একেবারে, জানি না কেন জ্যাম। ওই যখন থেকে ওই বিজয়ওয়াড়া বাইপাস থেকে গুগল ম্যাপ নামিয়ে দিল তারপর থেকে জ্যামই জ্যাম, মানে রাস্তাটা খুবই কনজেস্টেড, একদম গাড়ি 40-50-এর উপরে উঠছে না, তো টাইম লাগবে। হ্যাঁ, তো আরও 4 ঘন্টা তো লাগবেই লাগবে, 4 ঘন্টা 20 মিনিট মতো দেখাচ্ছে ম্যাপে, তো ওটা 4 ঘন্টা মিনিমাম লাগবেই, কারণ 250 কিলোমিটার, মানে 250 কিলোমিটার টু হায়দ্রাবাদ, গাচিবলি যেখানে আমরা থাকবো সেখানে। দেখা যাক কতক্ষণ লাগে। এই আমরা অন্ধ্রপ্রদেশ ছেড়ে ঢুকছি তেলেঙ্গানা, এই ক্রসিং ইন্টারস্টেট চেঞ্জের জন্য ব্যারিকেডিং করা এখানে, গাড়ি চেকিং। এই আমাদের প্রথম টোল প্লাজা আজকে তেলেঙ্গানাতে ঢুকে। টোল প্লাজার নাম তো জানি না, এটা কিছু একটা এক্সপ্রেসওয়ে আছে মনে হয়, হায়দ্রাবাদ কাউকে দেওয়া, জিএমআর, হ্যাঁ জিএমআর কে দেওয়া আছে। আর কি যেন বলে, এটা হচ্ছে কি বিজয়ওয়াড়া এক্সপ্রেসওয়ে, মানে হায়দ্রাবাদ টু বিজয়ওয়াড়া পুরো এক্সপ্রেসওয়ে আছে, তাই জন্য এইখানে টোলটা একটু বেশি হবে মনে হচ্ছে। এটা তেলেঙ্গানাতে ঢোকার পরে আকাশে দূর থেকে দেখতে পাচ্ছি মেঘটা, ওই দূরে যে মেঘগুলো ওখান থেকে পুরো বৃষ্টিটা যে পড়ছে ওখানটা বোঝা যাচ্ছে। আর এইসব জায়গাতে এখন বৃষ্টি হয়নি, বাট একটু আগেই পেছন দিকটা তো বৃষ্টি হয়েছিল, মানে মেঘটা যেখান দিয়ে যাচ্ছে ওখানে ওখানে বৃষ্টি হচ্ছে। তেলেঙ্গানার রাস্তাটা সরু, কোনো এক্সপ্রেসওয়ে তো পেলাম না, জানি না বিজয়ওয়াড়া টু হায়দ্রাবাদ টোল প্লাজা লেখা ছিল, কিন্তু পেলাম তো না। রাস্তাটা সরু, কনজেস্টেডই, বেশি স্পিডও রাখা যাচ্ছে না। ঘড়িতে বাজে 10:30, আর এই হায়দ্রাবাদে ঢুকলাম। কি যে জ্যাম, মানে বিজয়ওয়াড়ার পর থেকে রাস্তা তো সরু আর কনজেস্টেড, বারবার বলছিলাম। যেমন এই হায়দ্রাবাদের আগে লাস্ট মানে 100 কিলোমিটার পার করতে মোটামুটি আমাদের 4 ঘন্টার উপর লেগে গেল। এত জ্যাম, গাড়ি পুরো স্ট্যান্ড স্টিল। তারপরে নড়া স্টার্ট করলো, প্রতি সেকেন্ডে মানে 1 পা করে এগোচ্ছে, আবার বন্ধ হয়ে যাচ্ছে। 3টে টোল দিচ্ছে, আর ওই জ্যামের মধ্যে টোল নিচ্ছে, মানে ভাবুন। শুরুতে এক্সপ্রেসওয়েটা দেখে কত খুশি হয়ে গেছিলাম যে এক্সপ্রেসওয়ে, ও এতক্ষণ জ্যাম হবে ভাবতে পারিনি। ঠিক আছে, যাই হোক, এখন এই কাছাকাছি এসে টোল রোড ইয়েটা পেয়ে গেলাম আমরা, কি বলে না, হায়দ্রাবাদ রিং রোড। ঠিক আছে, এইটা রিং রোডটা ফাঁকা একদম, রিং রোডটা ধরে একদম স্ট্রেট চলে যাবো আমরা। রিং রোডটা ধরে আমরা চলে যাবো একদম স্ট্রেট হায়দ্রাবাদের অপোজিট সাইড। হায়দ্রাবাদের অপোজিট সাইডটা মানে হায়দ্রাবাদ বেসিক্যালি সিটিটা যদি ম্যাপে দেখাই, দেখেন রিং রোডটা কি ফাঁকা। হায়দ্রাবাদ এটা আউটার রিং রোড, ইনার রিং রোডটা এটা আছে ভেতরে। আউটার রিং রোডটা সত্যি খুব দারুণ, শুনেছিলাম, আজকে প্রথমবার চালাচ্ছি এখানে, একদম পুরো ফাঁকা। গাড়ি এখন 25 ছুঁয়েছে, এই রাস্তা স্পিড লিমিট 120। আমরা হায়দ্রাবাদে একটা ফ্ল্যাট ছিলাম, এটা একটা ফ্ল্যাটই বলতে পারো, মানে একটা 3 BHK ফ্ল্যাট উইথ 2 বাথরুমস অ্যান্ড কিচেন, ব্যালকনি সবই ছিল, লিভিং রুম, ডাইনিং রুম। আর এইটা আমাদের মেঘমাই ট্রিপে আমরা বুক করেছিলাম, আমাদের 1 রাতের জন্য পড়েছিল 5000 টাকা। দেখতেই পাচ্ছ যে 2টো রুম রয়েছে, বড় বড় বেশ 2টো রুম, মানে এটা না তোমরা ফুল ইউটিলাইজ করতে পারো, লাইক তোমরা এখানে রান্না করতে পারো, তোমরা এটা নিজেদের বাড়ির মতোই ইউজ করতে পারো। পরের দিন কী করলাম, কোথায় গেলাম সেটা জানার জন্য কিন্তু নেক্সট পার্টটা দেখতে হবে। ততক্ষণের জন্য চলো টাটা, বাই বাই, অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।